আমি তোমাদের যে গল্প বলতে যাচ্ছি সেটা আমার নিজের অভিজ্ঞতা। 1 মাস আগের ঘটনা। সে রাতে আমি একটা বাসে চড়েছিলাম, রাত 3টার বাস। কিন্তু সেই বাস আসলে চলছিল না। বাসের সবাই মারা গিয়েছিল 3 ঘন্টা আগে। আমি শুধু জানতাম না। শুনবে কিভাবে হলো? গত মাসের 15 তারিখ গ্রাম থেকে ফোন এলো, বাবা অসুস্থ, তাড়াতাড়ি আসতে হবে। আমি অফিস থেকে ছুটি নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। রাত তখন 2টা 30। শেষ বাস ছাড়ে রাত 3টায়। আমি কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম। রাত 3টার বাস, প্ল্যাটফর্ম 5, এখনই ছাড়বে। আমি বললাম ধন্যবাদ। প্ল্যাটফর্ম 5-এ গেলাম। একটি বাস দাঁড়িয়ে আছে, ইঞ্জিন চলছে। সবুজ রঙের বাস, নাম লেখা সবুজ পরিবহন। আমি উঠলাম। ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা। বাসে মাত্র 5-6 জন যাত্রী। সবাই পেছনের দিকে বসে আছে, কেউ কথা বলছে না। আমি মাঝামাঝি একটা সিটে বসলাম, জানালার পাশে। ঠিক রাত 3টায় বাস ছাড়ল। প্রথম 10 মিনিট স্বাভাবিক ছিল। আমি মোবাইলে গান শুনছিলাম। অতঃপর একটা জিনিস লক্ষ্য করলাম, বাসে কোনো আলো নেই। মানে বাইরের রাস্তার লাইট দেখা যাচ্ছে, কিন্তু বাসের ভেতরে লাইট নেই। আর সবাই একদম চুপচাপ। কেউ ফোনে কথা বলছে না, কেউ নড়ছে না। আমার একটু অস্বস্তি হলো। প্রথম স্টপেজ এলো 20 মিনিট পরে। বাস থামলো। একজন যাত্রী উঠে দাঁড়ালো, একজন বয়স্ক মানুষ। নামার আগে সে আমার দিকে তাকালো। সে দৃষ্টি ছিল খালি, যেন কোনো আবেগ নেই, কোনো জীবন নেই, শুধু তাকিয়ে আছে। তারপর নেমে গেল। আমি জানালা দিয়ে দেখলাম সে হাঁটছে অন্ধকারে। চারপাশে কিছু নেই, কোনো বাড়ি নেই, কোনো আলো নেই। সে কোথায় যাচ্ছে? বাস আবার ছাড়লো। 10 মিনিট পর আবার থামলো। আরেকজন নামলো, একজন মহিলা। সেও আমার দিকে তাকালো, একইভাবে খালি দৃষ্টি। তারপর নেমে গেল। আমার মনে হলো এটা ঠিক না। এত রাতে মানুষ এমন জায়গায় নামছে কেন, যেখানে কিছুই নেই? কিন্তু আমি কিছু বললাম না। ভাবলাম হয়তো তাদের বাড়ির কাছেই। আরো মিনিট 15 পরে আরেকজন নামলো, তারপর আরেকজন। একজন একজন করে সবাই নামছে, আর প্রত্যেকে নামার আগে আমার দিকে তাকাচ্ছে। শেষ যাত্রী নামার পর বাসে শুধু আমি আর ড্রাইভার। আমি সামনের দিকে তাকালাম, ড্রাইভারকে দেখার চেষ্টা করলাম। শুধু তার সিলুয়েট দেখা যাচ্ছিল। আমার ভয় লাগতে শুরু করলো। আমি সামনে গিয়ে ড্রাইভারকে বললাম, ভাইয়া আর কত সময়? সে কোনো জবাব দিল না, শুধু গাড়ি চালাচ্ছে। আমি আবার বললাম একটু জোরে, ভাইয়া শুনতে পাচ্ছেন? বসে থাকেন। সেই গলার স্বর, সেটা স্বাভাবিক ছিল না, যেন অনেক কষ্টে কথা বলছে।
আমি পিছনে ফিরে গেলাম, আমার সিটে বসলাম, মোবাইল দেখলাম, কোনো নেটওয়ার্ক নেই। সময় দেখলাম রাত ৩:৪৫। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার, ঘন অন্ধকার। কোনো রাস্তার লাইট নেই, কোনো বাড়ি নেই, কোনো গাছ নেই, শুধু কালো। আমরা কোথায় যাচ্ছি? আমি উঠে দাঁড়ালাম, সামনে গেলাম, ড্রাইভারকে বললাম, ভাইয়া, এটা কোন রাস্তা? আমি এই রাস্তা চিনি না। আপনার গন্তব্য শীঘ্রই আসবে। কিন্তু আমার গন্তব্য তো। হঠাৎ বাস থামলো, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি ড্রাইভারের পেছনে, ড্রাইভার নড়ছে না। আমি বললাম, কি হলো, গাড়ি কেন থামলো? ড্রাইভার ধীরে ধীরে ঘুরলো, আমার দিকে তাকালো। যে মুখ দেখলাম সেটা মানুষের মুখ ছিল না, চামড়া পুড়ে গেছে, চোখের জায়গায় দুটো কালো গর্ত, মুখ ফাঁক হয়ে আসছে। আর সেই মুখ থেকে, ভাইয়া নামেন। আমার শিফট শেষ হয়ে গেছে ৩ ঘন্টা আগে। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম, দৌড়ালাম দরজার দিকে। দরজা খুলতে চেষ্টা করলাম, বন্ধ। জানালা ভাঙতে চেষ্টা করলাম, ভাঙছে না। পেছনে তাকালাম, ড্রাইভার উঠে দাঁড়িয়েছে, আমার দিকে হাঁটছে। আপনিও আমাদের সাথে থাকুন। আমি চিৎকার করলাম, না না, আমি জীবিত, আমি মরিনি। সে হাসল, একটা ভয়ঙ্কর হাসি। জীবিত? তাহলে আপনি এই বাসে কেন? এই বাসে শুধু তারাই আসে যারা মরে গেছে। না, এটা ভুল, আমি জীবিত। আমি দরজায় ধাক্কা দিতে লাগলাম, জোরে জোরে। হঠাৎ দরজা খুলে গেল, আমি লাফিয়ে পড়লাম বাইরে। আমি পড়ে গেলাম, কিন্তু রাস্তায় না, আমি পড়ছি নিচে অন্ধকারে। কতক্ষণ পড়লাম জানি না, তারপর সব কালো হয়ে গেল। জ্ঞান ফিরল। কোথায়? হাসপাতালে। আমার চোখ খুলল, সাদা সিলিং দেখলাম, মাথায় ব্যান্ডেজ, শরীরে ব্যথা। একজন নার্স আমার পাশে দাঁড়িয়ে ছিল। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায়? আপনি হাসপাতালে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, গতকাল রাতে, রাত 12টার দিকে। আপনি একটা বাসে ছিলেন, সেই বাস একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গিয়েছিল। বাসের সবাই মারা গেছে, শুধু আপনি বেঁচে আছেন। আপনি খুব লাকি। কিন্তু আমি তো রাত 3টায় বাসে উঠেছিলাম। না, পুলিশের রিপোর্ট অনুযায়ী দুর্ঘটনা হয়েছে রাত 12টা 15 মিনিটে। আপনি 3 ঘন্টা অজ্ঞান ছিলেন। 3 ঘন্টা? রাত 12টা থেকে 3টা? মানে সেই বাসটা, সেই যাত্রাটা
আমি মৃতদের সাথে ছিলাম? আমি মৃত্যুর দিকে যাচ্ছিলাম, কিন্তু ফিরে এসেছি। সেই রাতের পর থেকে আমি গ্রামে চলে গেছি। ঢাকায় আর ফিরিনি। রাতে আমার ঘুম হয় না, কারণ আমি জানি সেই বাস এখনো চলছে রাত ৩টায়। যারা মারা গেছে তারা এখনো যাত্রা করছে, আর তারা নতুন যাত্রী খুঁজছে। আমার পকেটে একটা জিনিস ছিল, হাসপাতাল থেকে বের হওয়ার সময় পেলাম একটা বাসের টিকিট। সবুজ পরিবহন, সময় রাত ৩টা, তারিখ ১৫ই ডিসেম্বর। কিন্তু এই টিকিট কোথা থেকে এলো? অ্যাক্সিডেন্ট তো হয়েছে রাত ১২টায়। রাত ৩টায় বাস তো ছাড়েইনি। তাহলে আমি কি সত্যিই বেঁচে আছি, নাকি নাকি আমিও তাদের একজন? আপনাদের বলছি, রাতে দেরিতে যদি কোনো বাসে ওঠেন আর দেখেন বাসে খুব কম যাত্রী, সবাই চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না, তাহলে সাবধান। সেই বাসে হয়তো জীবিত মানুষ নেই। আর যদি তারা আপনার দিকে তাকায় সেই খালি দৃষ্টিতে, তাহলে বুঝবেন আপনিও হয়তো মরে গেছেন। শেষ যাত্রী কখনো ফেরে না।